ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চকৃত ও গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, ডায়াসিস অফ ব্যারাকপুর সিএনআই এর একজন প্রাক্তন পুরোহিত, আপনাদের দাস, ঈশ্বরের সেবক। আবার সেই ঈশ্বরের সুন্দর মধুর পবিত্র জীবনদায়ী বাক্য আপনাদের জন্য নিয়ে এসেছি। এবং পাম সানডে বা খরজুরপত্র রবিবারের সেই সুন্দর সময়, সেই সুন্দর দিনে আমরা আজকে সেই বিষয়ে ধ্যান করব, সেই খরজুরপত্রের বিষয়ে, সেই গর্দভ শাবকের বিষয়ে, সেই প্রভু যিশুর বিষয়ে, যিনি সেই গর্দভ শাবকের পিঠে উপবিষ্ট হয়ে জেরুজালেমে প্রবেশ করেছিলেন, এবং সেই মানুষজনের বিষয়ে যারা পথের উপরে আপন আপন কাপড় বিছিয়ে দিয়ে হোসান্না হোসান্না বলে যিশুকে স্বাগত জানিয়েছিল, এবং সেই ফরিসি এবং সদ্দুকীদের বিষয়ে চিন্তা করব যারা যিশুকে প্রশ্ন করেছিল, এবং সর্বোপরি সেই খেজুর গাছের পাতার বিষয়ে চিন্তা করব যে খেজুর গাছের পাতা দুলিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়েছিল, এবং প্রভু যীশু খ্রিস্টের কথা চিন্তা করব, যিনি নিষ্কলঙ্ক নির্দোষ মেষশাবকের মতো নীরবে আপন ক্রুশের দিকে ধীরে ধীরে তিনি অগ্রসর হয়েছিলেন। আমরা এই পাম সানডে বা খরজুরপত্র রবিবারের বর্ণনাটি আমরা চারটি সুসমাচারেতেই পাই, মথি, মার্ক, লুক এবং যোহন। এই চারটি সুসমাচারেতেই বিভিন্ন চ্যাপ্টারে এই বিষয়ে বলা আছে। যেমন আমরা যদি মথির 21 অধ্যায়ে দেখি, তার 1 থেকে 9 পদ, বা মার্ক লিখিত সুসমাচারের 11 অধ্যায়ে 1 থেকে 10 পদ, লুক লিখিত সুসমাচারের 19 অধ্যায়ে 19 থেকে 38 পদ, এবং যোহন লিখিত সুসমাচারের 12 অধ্যায়ের 12 থেকে 19 পদ। এখানে আমরা এই পাম সানডের বিষয়ে বর্ণনা দেখতে পাই। আবার তার প্যারালাল কিছু কিছু ভার্সেস পাওয়া যায়, যেমন যিশাইয়া ভাববাদী পুস্তকের 62 অধ্যায় 10 থেকে 12, সকরীয় 9 অধ্যায় 9 থেকে 12। এসব জায়গায় সেই পুরাতন নিয়মে সেই সব প্রফেসিসগুলো পাওয়া যায়, ভববাণীগুলো পাওয়া যায়, যেগুলো এই পাম সানডের দিনে খ্রিস্টের জীবনের মধ্যে দিয়ে পরিপূর্ণতা লাভ করেছিল। এখন সেদিনকে কি হয়েছিল না, খ্রিস্ট তিনি জেরুজালেমের দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছেন, উঁচু দিকে, পাহাড়ের দিকে, তাকে উঁচু জায়গার দিকে উঠতে হচ্ছে। চলতে চলতে যখন তিনি জৈতুন পর্বতের পার্শ্বস্থ বৈতনিয়া এবং বৈতফগি এই দুটো গ্রামের নিকটবর্তী হলেন, তখন তিনি নিজের 2জন শিষ্যকে এই কথা বলে পাঠালেন, তোমরা যাও এবং দেখো যে সম্মুখস্থ গ্রামে একটা গর্দভ শাবক বাঁধা দেখিতে পাইবে, যাতে কখনো কোনো মানুষ যার পিঠে বসেনি সেটাকে তোমরা খুলে আনবে। যদি মালিক জিজ্ঞেস করে কেন খুলছো, বলবে যে প্রভুর ইয়াতে প্রভুর প্রয়োজন আছে, তাহলে আর সে কোনো বাধা দেবে না। সেই গর্দভ শাবককে নিয়ে এসো। সেই রূপে গর্দভ শাবক আনিত হলে খ্রিস্ট তার পিঠে শিষ্যরা বিভিন্ন বস্ত্র পেতে তার উপর যিশুকে বসালেন, এবং তিনি আস্তে আস্তে যেতে লাগলেন। আর যেমন যেমন তিনি নিকটবর্তী হচ্ছেন, জৈতুন পর্বত হইতে নাবিবা স্থানে উপস্থিত হইয়েছেন, সেই সময়তে সমুদয় শিষ্যদল যে সকল পরাক্রম কার্য দেখেছিল, সেই সমস্তের জন্য আনন্দপূর্বক উচ্চরবে ঈশ্বরের প্রশংসা করে বলতে লাগলো, ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসিতেছেন, স্বর্গে শান্তি এবং ঊর্ধ্বলোকে মহিমা। এটা লুক লিখিত সুসমাচারে লেখা আছে। আবার যোহন লিখিত সুসমাচারের 12 অধ্যায়ে লেখা রয়েছে যে পর্বে বিস্তর লোক এসেছিল, যিশু জেরুজালেমে আসছেন শুনে তারা খরজুরপত্র লয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে বাইরে হইল, আর উচ্চৈস্বরে বলিতে লাগিল, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন, যিনি ইসরায়েলের রাজা। আর যিশু সেই এক গর্দভ শাবকের পিঠে চড়ে তিনি আসছেন, সকল মানুষ জয়ধ্বনি দিচ্ছে, এবং ফরিসিরা প্রশ্ন করার জন্য প্রস্তুত হয়ে আছে। আবার যদি মার্ক লিখিত সুসমাচার যদি দেখি, তাহলে দেখব যে সেখানকার 11 অধ্যায়ের 1 থেকে 10 পদেতে লেখা আছে সেই একই গর্দভ শাবকের কথা, এবং সেখানে যে সকল লোক তারা অগ্রে পশ্চাতে যাচ্ছিল তাদের সম্বন্ধে বলা রয়েছে, তখন অনেকে আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল, ও অন্যেরা ক্ষেত্র হইতে ডালপালা কাটিয়া পথে ছড়াইয়া দিল। আর যে সকল লোক অগ্রে ও পশ্চাতে যাইতেছিল তাহারা উচ্চৈস্বরে কহিতে লাগিল, হোসান্না, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ধন্য যে রাজা আসিতেছে, আমাদের পিতা দাউদের রাজা, ঊর্ধ্বলোকে হোসান্না। আর মথি লিখিত সুসমাচারের তার 21 অধ্যায়ে দেখলে আমরা দেখব যে একই রকম আছে, তিনি সেখানে একটা ভাববাণী পূর্ণ করার কথা বলা আছে। তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি মৃদুশীল ও গর্দভের উপরে উপবিষ্ট, এবং শাবকেরা
শাবকের গর্দভ বৎসের উপরে উপবিষ্ট, যেটা আমি বললাম সক্রিয় 9 থেকে 12 অধ্যায়, সেটা 9 থেকে 12 পদ, সেখানে এই কথাটা বলা রয়েছে। আর সেই একইভাবেই তারা লোকজন চেঁচিয়েছিল, পথে ডাল ফেলে দিয়েছিল, কাপড় ফেলে দিয়েছিল, হোসান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্ব লোকে হোসান্না। হোসান্না একটা কথা। এই হোসান্না কথাটার অর্থ কি? এই হোসান্না কথাটা গীত সংহিতার 118-25 পদে পাওয়া যায়। এর কথাটার অর্থ হলো সেভ উই প্রে, আমাদেরকে পরিত্রাণ করো, আমরা প্রার্থনা করছি, আমাদেরকে বাঁচাও, বিনয় করি পরিত্রাণ করো। হ্যাঁ, তো মোটামুটি আমরা প্রায় সর্বত্রই দেখছি একটাই সিনারিও দেখা যাচ্ছে। যিশু এক গর্দভ শাবকের উপর উপবিষ্ট হয়েছিলেন, সেই গর্দভ শাবকের পিঠে চড়ে তিনি জেরুজালেমে প্রবেশ করছিলেন, এবং শিষ্যেরা এবং তার আগে পিছে যাওয়া মানুষেরা তারা চিৎকার করে তাকে জয়ধ্বনি দিচ্ছিল, চিৎকার করে তাকে হোসান্না হোসান্না জয়ধ্বনি দিচ্ছিল, তাকে স্বাগত জানাচ্ছিল। তাই এই সমস্ত কিছু দেখে ফরিসিরা তারা কিন্তু সেদিনকে যিশুকে প্রশ্ন করেছিল যে তুমি কে এবং তুমি কি বলে এসব করছো, কেন করছো, ইত্যাদি ইত্যাদি, তুমি চুপ করো, এদেরকে চুপ করতে বলো। তখন যিশু কিন্তু তাদেরকে কি বলেছিলেন যে যদি আমি চুপ করে যাই, এদেরকে যদি তোমরা চুপ করিয়ে দাও, তাহলে কি হবে না, প্রস্তর সকল চেঁচাইয়া উঠিবে। লুক লিখিত সুসমাচারের 19 অধ্যায়ে তিনি বলেছিলেন তার 40 পদে, যখন বলেছিল আপনাদের শিষ্যদের ধমক দিন, চুপ করতে বলুন, এত চেঁচামেচি করছে কেন, কিসের জন্য এত জয়ধ্বনি দিচ্ছে, তখন যিশু বলেছিলেন ইহারা যদি চুপ করিয়া থাকে, প্রস্তর সকল চেঁচাইয়া উঠিবে। এরপরে আমরা জিনিসটাকে অ্যাসিমিলেট করি, গোছাই এক জায়গায়। সবার হাতে খেজুর পাতা, এবং এই খেজুর গাছে খেজুর পাতার ব্যবহার বাইবেলে অনেক জায়গাতে আছে। আমরা যাত্রা পুস্তকে প্রথম উল্লেখ পাই 15 অধ্যায় 27 পদে, লেবীয় পুস্তকে উল্লেখ পাই 23 অধ্যায় 40 পদে, কুটির উৎসব পর্বের সময়তে এই খেজুর পাতার ব্যবহার ছিল। আমরা নহিমিয়ের পুস্তকে 8 অধ্যায় 15 পদে আমরা খেজুর পাতার ব্যবহারের কথা পাই। যখন প্রাচীর পুনর্নির্মাণ সমাপ্ত হয়েছিল অনেকদিন পরে, তখন আনন্দ সহকারে সে খেজুর পাতা ওড়ানো হয়েছিল। আবার প্রকাশিত বাক্য 7 অধ্যায় 9 পদে কিছু পাই, গীত সংহিতায় 92-12 পদে কিছু পাই, যেখানে খেজুর পাতাকে উৎফুল্লতা ও ধার্মিকতার প্রতীক বলা হয়েছে। আর বলেছিলাম যে কটা কম্পোনেন্ট এখানে উপস্থিত সেটাকে নিয়ে অ্যাসিমিলেট করব। খেজুর গাছ যেখান থেকে সেই পাতাটা এসছে, সেই খেজুর গাছও আমাদের কিছু না কিছু শিক্ষা দিচ্ছে। খেজুর পাতা যেমন শিক্ষা দিল যে সে আনন্দের প্রতীক, সে পরিত্রাণের প্রতীক, তেমনি খেজুর গাছ কি শিক্ষা দিচ্ছে যে সে শক্তপোক্ত, স্ট্রং, অনেক দিন দাঁড়িয়ে থাকে, তাই সেই জন্যে সেখান থেকে পাতা সংগ্রহ করা হয়েছিল। এবং সেই খেজুর গাছ কি জীবনে প্রচুর ফল দেয়, বারবার ফল দেয়, অনেক ফল দেয়। তাই যিশুর সঙ্গে যারা সংযুক্ত থাকে, খেজুর পাতা যেমন যিশুর সঙ্গে সংযুক্ত হয়েছিল, তাই খেজুর গাছ অনেক ফল দেয়, তারা প্রচুর ফলবান হয়। আর খেজুর গাছের কিছুই নষ্ট হয় না, পাতা থেকে কাণ্ড থেকে সব কাজে লাগে, অর্থাৎ ইউজফুলনেস। যে খেজুর গাছ খুব ইউজফুল, সেই খেজুর পাতাকে যিশুর জয়ধ্বনি দেওয়ার জন্য, যিশুকে সানন্দে স্বাগত জানানোর জন্য ব্যবহার হয়েছিল। আর একটা কি না, খেজুর গাছ খুব ফ্লেক্সিবল, ঝড়ের সময় বেঁকে যায়, নুয়ে পড়ে, আবার সোজা হয়ে যায়। তাই যিশু যে নম্রতা আমাদের শিক্ষা দিয়েছিলেন, খেজুর গাছের মধ্যে নিচু হওয়ার মতো সেই নম্রতা আছে, তাই সেখান থেকে পাতা সংগ্রহ করা হয়েছিল। কাকতালীয় নয়, সব কিছুই ঈশ্বরের দ্বারা পূর্বে স্থিরীকৃত। আর ফাইনালি হচ্ছে যে খেজুর গাছ খুব রেজিলিয়েন্ট, মানে খুব কষ্ট সহিষ্ণু। সে ঝড়ে জলে সোজা হয়ে দাঁড়িয়ে থেকে, বজ্রপাত হলে মাথার সব পাতা উড়ে যায়, শুধু খাড়া কাণ্ডটা দাঁড়িয়ে থাকে, আবার পাতা গজায়, আবার বেঁচে যায়। তাই খ্রিস্ট যিশু হচ্ছেন স্বয়ং সর্বংসহা, তিনি সর্বজাতির উদ্ধারের জন্যে, পরিত্রাণের জন্যে তিনি অনেক কষ্ট সহ্য করেছিলেন। তাই সেই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা খেজুর গাছেরও আছে বলে আমরা খেজুর গাছ থেকে আমরা শিক্ষা পাই যে খেজুর পাতা সংগ্রহ করা হয়েছিল। সেই গর্দভের কাছ থেকে আমরা, গর্দভ শাবকের কাছ থেকে আমরা কি শিক্ষা পাই? সেই গর্দভ শাবকের কাছ থেকে আমরা শিক্ষা পাই যে সে তাতে প্রভুর প্রয়োজন ছিল বলে তার মালিক কিছু বলেনি, গর্দভ শাবকও নীরবে তার সঙ্গে গেছে। অর্থাৎ আমাদের জীবনে আমাদেরকে যখন যিশুর প্রয়োজন থাকে, খ্রিস্টের প্রয়োজন থাকে, তখন আমরাও যেন নীরবে খ্রিস্টের কাজে চলে যাই, জয়েন করি। খ্রিস্টকে প্রশ্ন করেছিল ফরিসি সদ্দুকিরা, আজকে আমাদেরকেও অনেকে প্রশ্ন করতে পারে আমাদের বিশ্বাস নিয়ে, কেন আমরা খ্রিস্টের নামে জয়ধ্বনি দিই, কেন আমরা খ্রিস্টের নামে পরাক্রমী কার্য করি, জিজ্ঞেস করতে পারে। কিন্তু আমাদের জবাব হবে যে যদি তোমরা আমাদেরকে চুপ করিয়ে দাও, তাহলে এই প্রস্তর সকল চেঁচিয়ে উঠবে, মানে আমরা চুপ করে গেলে হয়তো সারা পৃথিবী চেঁচিয়ে উঠবে, সমস্ত জীব জগৎ, জড় জগৎ চেঁচিয়ে উঠবে।
আর শেষ পর্যন্ত যিশুর কথা ভাবুন। যিশু হচ্ছেন ঈশ্বরের সেই মেষ শাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। যোহন 1:29 যোহন তার সম্বন্ধে এই বাণীই করেছিলেন, এই দেখো ঈশ্বরের মেষ শাবক যিনি জগতের পাপভার লইয়া যান। আর সেই মেষ শাবক তিনি কি না, তিনি নীরবে, দুঃখভোগী মেষ শাবকের মতো নীরবে তিনি উপস্থিত হচ্ছেন তার ক্রুশের দিকে। জেরুজালেমে গেলে তার নিশ্চিত মৃত্যু, কারণ জেরুজালেমে আছে সেই মন্দির, জেরুজালেমের সেই মন্দিরে আছে সেই প্রধান পুরোহিত, আছে ষড়যন্ত্রকারী অন্যান্যরা, সেইখানে তাকে ধরিয়ে দেওয়া হবে। তিনি জানেন জেরুজালেমে গেলে তিনি আর ফিরে আসবেন না, তবুও তিনি যাচ্ছেন। কেননা প্রেরিত 8:32 কি বলেছেন? তিনি হত হইবার জন্য মেষের ন্যায় নিত হইলেন, এবং লোমছেদকের সম্মুখে মেষ শাবক যেমন নীরব থাকে সেরূপ তিনি মুখ খুলিলেন না। তাই তিনি নীরবে, সবাই চেঁচাচ্ছে পরিত্রাণ দাও, পরিত্রাণ দাও, পুরুষরা চেঁচাচ্ছে আপনাদেরকে দেখে চুপ করতে বলুন। যিশু নীরবে প্রবেশ করছেন, কারণ তিনি সেই মনোনীত ঈশ্বরের মেষ শাবক। তাই লোমছেদকের সম্মুখে মেষ শাবক যেমন নীরব থাকে সেরূপে তিনি ধীরে ধীরে প্রস্তুত করছেন। তাই যিশাইয় 53:7 53:10 53:5 এবং 6 এই সমস্ত জায়গায় তাকে বলা হয়েছে সেই ঈশ্বরের মেষ শাবক। এমনকি তিনি যে হত হয়েছিলেন, তিনি যে খ্রিস্ট যে নিজের প্রাণ দিয়েছিলেন সর্বজাতির পরিত্রাণের জন্যে, আমাদের সকলের পাপ ধৌতকরণের জন্যে, তার কথাও বারবার বলা হয়েছে। প্রথম পিতর 1:19, প্রকাশিত বাক্য 5:6, প্রকাশিত বাক্য 7:14 এবং প্রকাশিত বাক্য 5:12। এগুলি সব পাঠ করবেন। এগুলি সব পাঠ করে ব্যাখ্যা করতে গেলে এবং এই খ্রিস্টের এই খেজুরপর্ত রবিবারের সঙ্গে সংযোগ স্থাপন করতে গেলে অনেক লম্বা সারমান হয়ে যাবে, হয়তো আপনাদের ভালো লাগবে না, হয়তো আপনারা বিরক্ত বোধ করবেন। তাই সংক্ষিপ্তকারে করার জন্যে রেফারেন্সগুলো বললাম, আপনারা অবশ্যই পড়বেন। আর মনে রাখবেন যে আমরা এই যিশুর পরিত্রাণ কার্যে আমরা খেজুর পাতা হব না, গর্দভের পিঠে পাতা বস্ত্র হব, না পথে পাতা বস্ত্র হব, না সেই গর্দভ শাবক হব, না আমরা ফরিসি সদ্দুকির মতো প্রশ্নকারী হব, নাকি আমরা গর্দভ শাবকের মালিকের মতো আমরা কথা শুনবো, এক কথায় নত হয়ে তাকে দিয়ে দেবো। কিভাবে আমরা আমাদের রোল প্লে করবো সেটা আমাদেরই উপর নির্ভর করে। খ্রিস্ট আমাদের সকলের জন্য যে তিনি পরিত্রাণের জন্য তিনি আকুল, আমরা তাকে কিভাবে গ্রহণ করব সেটা আমাদের উপর নির্ভর করে। ঈশ্বর আপনাদেরকে অনেক আশীর্বাদ করুন। ঈশ্বরের ধন্যবাদ হোক, আপনারা প্রতিনিয়ত ঈশ্বরের নামে জয়ধ্বনি দিন, খ্রিস্টের নামে জয়ধ্বনি দিন, পরিত্রাণ পান। ঈশ্বর আপনাদের অনেক অনেক আশীর্বাদ করুন, মঙ্গল করুন। আর যদি এই বাইবেল সম্বন্ধিত আমার ব্যাখ্যা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। হ্যাঁ, সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়িয়ে মনিটাইজ করবো বলে আপনাদেরকে বলিনি। ঈশ্বর অন্যভাবে, অর্থাৎ আমার যে প্রফেশনাল লাইফ, চাকুরির পথে তিনি অনেক অর্থ দিয়েছেন আমাকে সারা জীবনে, তাই মনিটাইজ করবো বলে বলিনি, যাতে আরও অনেক মানুষের কাছে ছড়িয়ে পড়ে। সেই জন্য আপনাদের সাবস্ক্রাইব করতে বলছি, শেয়ার করতে বলছি। করবেন, ঈশ্বরের গৌরব হবে, ঈশ্বরের আশীর্বাদ পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের এই খরজুরপত্র রবিবারের দিনটিকে খুব সুন্দরভাবে পালন করবেন, উপভোগ করবেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন, মঙ্গল করুন। আমেন, আমেন, আমেন।